প্রিয় ভাই সোহানুর রহমান সবুজ এবং সাখাওয়াত হোসেন সাহেবদের এ অঞ্চলে জন্মগ্রহণ করবার কারণেই কিন্তু আজকের এই আয়োজন। সোনারগাঁয়ে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামী নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলার সনমান্দি ইউনিয়ন শাখার উদ্যোগে জামায়াত ইসলাম কর্মী মালয়েশিয়া প্রবাসী সোহানুর রহমান সবুজের সার্বিক তত্ত্বাবধানে শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। শনিবার ১ মার্চ বিকেলে উপজেলার সনমান্দি ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মামুর্দি গ্রামে সুবিধাবঞ্চিতদের মধ্যে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইউনিয়ন আমির মাওলানা আব্দুল মুমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সোনারগাঁ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল ডক্টর ইকবাল হোসেন ভূঁইয়া। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা জামায়াতের ইসলামী সেক্রেটারি আসাদুল ইসলাম মোল্লা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সোনারগাঁ আইডিয়াল কলেজের প্রিন্সিপাল ডক্টর ইকবাল হোসেন ভূঁইয়া বলেন, জামায়াত ইসলামী একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য সারা বছর জুড়ে সমাজ সেবার কর্মসূচি চালিয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসার আগেই যেভাবে পদক্ষেপ নিতেন সেই আলোকে আমরাও প্রস্তুতি নিয়ে থাকি। রমজান মাসে মুসলমানরা যাতে ফরজ দায়িত্বগুলো শান্তি ও স্বস্তির সঙ্গে পালন করতে পারেন সেজন্য অতীতে রাষ্ট্র কোনো পদক্ষেপ নেয়নি। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে এসব আয়োজন রাষ্ট্র করবে। তিনি আরও বলেন, যদি সমাজে সৎলোকের শাসন ও আল্লাহর আইন বাস্তবায়িত হয় তাহলে চাঁদাবাজি ও দখলদারিত্ব থাকবে না। আমাদের লক্ষ্য সমাজের প্রতিটি পরিবারের মাঝে খাবারের প্যাকেট পৌঁছে দেওয়া। ইনশাল্লাহ ধীরে ধীরে তা বাস্তবায়ন করব। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সোনারগাঁও উপজেলা দক্ষিণের ওলামা প্রধান ফেরদৌস খান, মামুদ্দি গ্রামের বিশিষ্ট সমাজসেবক আশরাফুল ও সনমান্দি ইউনিয়ন জামায়াত ইসলামের সেক্রেটারি আমির হামজা সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। আমার পাশে বসে আছেন সনমান্দির একজন কৃতি সন্তান জনাব মোহাম্মদ সাখাওয়াত হোসেন। পাশে নাই, কিন্তু দেশের অনেক অনেক দূরে, অনেক কিলোমিটার দূরে বসবাস করেন এই গ্রামের কৃতি সন্তান প্রিয় ভাই সোহানুর রহমান সবুজ। আপনি খুব খেয়াল করে দেখতে পারেন, আপনি বিবেচনা নিতে পারেন, মানে সোহানুর রহমান সবুজ এবং সাখাওয়াত হোসেন সাহেবদের এ অঞ্চলে জন্মগ্রহণ করবার কারণেই কিন্তু আজকের এই আয়োজন। বাংলাদেশ জামায়াত ইসলামী যে কাজটার সাথে খুব আন্তরিকভাবে সম্পৃক্ত, শুধু মামুদি গ্রামেই এই কার্যক্রমটা অনুষ্ঠিত হচ্ছে ব্যাপারটা এরকম নয়। বাংলাদেশের সর্বত্র গত কয়েকদিন থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। কাদের জন্য এই কার্যক্রমটা শুরু হয়েছে? তাদের জন্য যারা খেটে খাওয়া মানুষ। এই কার্যক্রমটা শুরু হয়েছে তাদের জন্য যারা সমাজে কম্পারেটিভলি পিছিয়ে পড়া মানুষ। এই কার্যক্রমটা তাদের জন্য যারা রোজা রাখতে চান অথচ রোজার সামগ্রীগুলি ক্রয় করে সিয়াম সাধনার জন্য, এরপরে আপনার সাহারি খাওয়ার জন্য, ইফতার খাওয়ার জন্য যেই পরিমাণ প্রস্তুতির প্রয়োজন, অর্থনৈতিক সংকটের কারণে সেই প্রস্তুতি নিতে যথেষ্ট অসুবিধা হচ্ছে, ব্যাক পেতে হচ্ছে। আমাদের আয়োজনটা কিন্তু এরকম খেটে খাওয়া মানুষদের জন্য। আমাদের এই ছোট্ট চেষ্টাটা কিন্তু এরকম পিছিয়ে পড়া মানুষের জন্য। আমি শেষ লাইনটা বলছি, এই কাজটা ছিল সরকারের। সারা বাংলাদেশে কোন কোন এলাকায়, কোন কোন গ্রামে পিছিয়ে পড়া মানুষ আছে, যারা যারা খুব কষ্ট হচ্ছে, যাদের জন্য ইফতারের সামগ্রী ক্রয় করতে, যাদের কষ্ট হচ্ছে সাহারির সামগ্রী ক্রয় করতে, যারা খুব কষ্ট অনুভব করছে রমাদান মাসে তাদের পরিবার পরিজনদেরকে নিয়ে জীবনটা পরিচালনা করতে খুব কষ্ট অনুভব করছে, যারা এই তালিকা করার দরকার ছিল ওয়ার্ডের মেম্বারের পক্ষ থেকে, এই তালিকা করা দরকার ছিল চেয়ারম্যানের পক্ষ থেকে, এই তালিকাটি হওয়া দরকার ছিল উপজেলার পক্ষ থেকে, এই তালিকাটি করা দরকার ছিল জেলার পক্ষ থেকে, তালিকাটি রাষ্ট্রের কর্তৃপক্ষের কাছে জমা হওয়া দরকার ছিল এবং রাষ্ট্রের পক্ষ থেকে রমাদান শুরু হওয়ার অনেক আগে থেকেই এই তালিকাভুক্ত লোকদের বাসায় প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া দরকার ছিল। এই কাজটা আমরা রাষ্ট্রের পক্ষ থেকে খুব আন্তরিকভাবে লক্ষ্য করছি না। আপনারা কি বলেন? লক্ষ্য করছি? আমরা লক্ষ্য করছি না। সেই জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী একটি মানবিক সংগঠন।